নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে আজকেও একটা রেসিপি নিয়ে আসছি। চলো তাহলে শুরু করি, হ্যাঁ। আর এই যে আমি এখানে আলু বেগুন দিয়ে মাছ রান্না করব মেনলি। তো আলু বেগুন সব কেটে ধুয়ে রাখছি এইখানে, ধনেপাতা সহ। তো এখানে যা যা লাগবে নুন, হলুদ, মরিচ আর ফোড়ন, আর ওই যে পাঁচ ফোড়নটা আমি ডালের জন্য, এই জন্য না। এই যে মাছটাকে গায়ে হলুদ করে নিতেছি। তো মাছে নুন, হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখবো এখন। এই যে মেখে নেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিতেছি। আর মাছ ভাজাটা আমার কাছে একটা ফোবিয়ার মতন। আমি মাছ ভাজবো আর মাছটা ভাঙবে না, সেটা প্রায় 99% টাইম হয়ই না। তবে আজকে খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। এই যে ভেজে সবগুলো আমি উঠাই নিছি। উঠাই নেওয়ার পরে আমি ওই তেলে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিছি। আমি সব সময় কখনোই ফোড়নটা আসলে শো করি না, এই আর কি। তো এখানে আমি বেগুনগুলো অ্যাড করে দেবো। ফোড়নটা শো করি না কারণ ফোড়ন তো আসলে রান্নাটা হয়েছে কি এক এক এলাকায় এক এক রকম। তো যে যার মতো করে রান্না করে আর কি, যে যেটা ভালোবাসে ভালো খায় সেটাই ফোড়ন হিসেবে দেয়। তো এই যে বেগুনে তোমরা যা দাও তা দিয়ে দিও আর কি, আমি আর কি বলবো। এই যে তারপর আমি এখানে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে এটাকে কষে গেছে, কি সুন্দর তেল বের হয়েছে দেখছো। এরপর আমি আর একটু জল দিয়ে এখন আবার মাছগুলো দিয়ে দিই। আসলে আমি রান্নায় ঢাকা দেওয়াটা মাস্ট রাখি। আর রান্নায় ঢাকা দেওয়াটা অনেকে পছন্দ করে না। রান্নায় ঢাকা দেওয়া যারা পছন্দ করে না, আমিও তাদেরকে পছন্দ করি না, কথা শেষ। এরপরে আমি এখানে ধনেপাতাগুলোকে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটবে, ফোটার পরে বাস শেষ। একদম সিম্পলভাবে এই যে নামিয়ে নিছি। সুন্দর হয়েছে না কালারটা? খাইতেও ভাই একদম চুমু হয়েছে, চুমু, অনেক মজা হয়েছে। যাই হোক, এভাবে তোমরাও বাড়িতে রান্না করে ট্রাই করতে পারো। আশা করছি খারাপ হবে না। এই রান্না শেষ, এখন আমি খেয়ে নিব। আমার হাজব্যান্ড আসে নাই, তো আমি একা একাই মেয়েকে নিয়ে খেয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই, টাটা।